আমার মাওলা ডাক দিয়ে বলে, কাজা মাহবুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দেয়, কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়ে কি দেবো না? আল্লাহ তুমি কি আমাদের সবাইকে মাফ করবো না? কবর মধ্যে আগুন ধরে, তুমি গোটা কবরটা আগুনে ভরিয়ে দেবে আল্লাহ। বাবা, ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আসিবু কবলা তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও রে মন, ওরে মন, ওরে মন। যদি জবাব না দিতে পারে আমার উপায়টা কি হবে? যদি পূজারিয়া কবরে যায় আমার উপায়টা কি হবে? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি গবেষণা করো না? কেন চিন্তা করবো না? কেন গবেষণা করবে না? কবরের চিন্তা করিয়া কবরের মধ্যে যাইও, কবরের আযাব আযাবুন কবর হাক্কুন, কোনো সন্দেহ নাই। তোমাদের ন্যায্য অধিকার তোমরা আদায় করতে পারবা, কিন্তু আমরা কোরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারি, সারা বিশ্বের ভিতরে যদি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হয়, সারা বিশ্বের ভিতরে যদি গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাতে হয়, তাহলে একমাত্র ইসলাম ছাড়া আর কেউ এই অধিকার দিতে পারবে না, পারবে না, পারবে না। ধরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা যারা এখানে আছি, আমাদের এই দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। ইসলামের ছায়াতলে তথা ইসলামী আন্দোলন এর ছায়াতলে, ইসলামী শ্রমিক আন্দোলনের ছায়াতলে এসে আমাদের এই শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমাদের জীবন দিয়ে হলে, রক্ত দিয়ে হলেও আমরা এই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। যে সমস্ত শ্রমিক ভাইরা এর জন্য জীবন দিয়েছিলেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা তাদের সার্বিক দিক থেকে মঙ্গলের কামনা করে, যারা ইমানদার তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে। এখন দোয়া হবে, আমরা সবাই ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া